নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। স্কলারশিপ এক্সাম অর্থাৎ বৃত্তিমূলক পরীক্ষার ট্যালেন্ট সার্চ এবং ক্লাস 8-এর যে স্কলারশিপ এক্সামের সিরিজ আমরা শুরু করেছি, বেশ কয়েকটা ভিডিও অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। আজ কিছু মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ রিজনিং কোয়েশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি এবং সবশেষে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে। অবশ্যই তোমরা নিজেরা প্র্যাকটিস করে চেষ্টা করে তার উত্তর কমেন্টে জানাবে। তো বেশি কথা না বলে চলো শুরু করি। আজকের জন্য মেন্টাল অ্যাবিলিটির কোয়েশ্চেন কি রয়েছে। প্রথম কোয়েশ্চেনটাই বলেছে 1,5,14,30,55। এখন বন্ধুরা, এই কোয়েশ্চেনটা শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। তো এই কোয়েশ্চেনটাকে কিভাবে সলভ করা যেতে পারে, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে এটা। তো কীভাবে বন্ধুরা আমরা সলভ করতে পারি, তো তার জন্য আমি বলে দিই, এগুলোকে বলা হয় মেন্টাল অ্যাবিলিটি বা রিজনিংও বলতে পারো তোমরা। যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রিজনিং, আর না হলে পরে যারা বৃত্তিমূলক পরীক্ষা ট্যালেন্ট সার্চ বা ক্লাস 8-এর যে পরীক্ষা রয়েছে স্কলারশিপের সরকারি তরফ থেকে, সেখানে মেন্টাল অ্যাবিলিটি বলে উল্লেখ করা থাকে। প্রথমে কি করা হয় না, এই যে কমা কমা চিহ্ন দিয়েছে, অর্থাৎ আমি প্রথমে দেখতে পাচ্ছি 1, আমি 1টা লিখছি এখানে। 1, 5, 14, 30 এবং 55-এর পরে একটা কমা চিহ্ন রয়েছে। কি করতে হয় না, এখানে 4টে অপশানে দেওয়া রয়েছে। এ নম্বরে 80, বি নম্বরে 91, সি নম্বরে 101, ডি নম্বরে 95। এই যে নাম্বারগুলো বসানো হয়েছে 1, 5, 14, 30, 55, এই নাম্বারগুলো কোনো একটা সিরিজে বসানো হয়েছে, অর্থাৎ বলতে পারি কোনো একটা লজিক অনুযায়ী বসানো হয়েছে এবং সেই লজিক অনুযায়ী এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে সেটা আমাদেরকে বার করতে হবে। কোনো একটা লজিক আছে, তো ভাবনা চিন্তা করতে হবে যেটা কী ধরনের লজিক রয়েছে। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। এবং 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান সঠিক অ্যান্সার আছে, বাকি 3টে ভুল আছে। তো সেই সঠিকটা আমাদেরকে বাছতে হবে কোনটা সঠিক। তো কী লজিকে আছে আমি তোমাদের একটু হেল্প করছি, কেমন কেমন টাইপের লজিকে থাকতে পারে। আজকে যে রিজনিংয়ের কোয়েশ্চেন নিয়েছি বা মেন্টাল অ্যাবিলিটি কোয়েশ্চেন নিয়েছি, এখানে বেশ কয়েক রকমের 3-4 রকমের প্রসেস, নতুন প্রসেস আমরা দেখাবো এখানে। তো দেখে নিই প্রথমটা লজিক কিভাবে হতে পারে। প্রথমে দেখতে পাচ্ছি 1, তারপরে 5, তারপরে 14, তারপরে 30, তারপরে 55, তারপরে জিজ্ঞাসা। যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পারি যে 1 আর 5-এর মাঝে হচ্ছে গ্যাপ 4। 1 আর 5-এর গ্যাপ কত? 4। ওকে বন্ধুরা, 5 আর 14 এর মাঝে গ্যাপ কত? 5 আর 14-এর মাঝে গ্যাপ হচ্ছে 9, তাই তো বন্ধুরা? হ্যাঁ। 14 আর 30-র মাঝে গ্যাপ কত? 16। গ্যাপ মানে হচ্ছে ডিস্টেন্স, আমি বলতে চাইছি, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই বন্ধুরা। তো 30 এবং 55-র মাঝে গ্যাপ হচ্ছে 25। এই গ্যাপগুলো আমরা পেয়েছি। এর পরের গ্যাপ যত হবে সেটা আমাকে দেখতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই যে 1, এই যে বলতে চাইছি কি 1 আর এই যে গ্যাপ 1 আর 5-এর মাঝে গ্যাপ কত? 4। তার মানে বলতে পারি যে এই গ্যাপটা যত রয়েছে, মানে 1 আর এই নিচের 4 যোগ করে এই পাশের সংখ্যাটাকে বসানো হয়েছে। মানে 1-এর সঙ্গে 4 যোগ করে 5 হয়ে গেল। আবার 5 আর 9 যোগ করে, যে 5 আর 9 যোগ করে কি হয়েছে? 14 করা হয়েছে। এইভাবে যোগ 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 হয়ে হয়েছে। 14-এর সঙ্গে 16 যোগ করে, 14-র সঙ্গে 16 যোগ করে 30 করা হয়েছে, 30-এর সঙ্গে 25 যোগ করে 55 করা হয়েছে, 55-র সঙ্গে এবার সামথিং কিছু যোগ হবে। এটা তো পরিষ্কার কথা, কিন্তু কি যোগ হবে বন্ধুরা? যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবে এই 4টা হচ্ছে কারো না কারো স্কোয়ার। কার স্কোয়ার? 2-এর স্কোয়ার। 4টা হচ্ছে 2-এর স্কোয়ার। তার মানে প্রথমে 2-এর স্কোয়ার এই প্রথমটার সঙ্গে যোগ করে 5 করেছে। তারপরটা 9টা কার স্কোয়ার? 3-এর স্কোয়ার। অর্থাৎ 2-এর স্কোয়ার যোগ হলো, তারপরে 3-এর স্কোয়ার যোগ হলো, তারপরে 16টা 4-এর স্কোয়ার, 25টা 5-এর স্কোয়ার। অর্থাৎ একটা কথা পরিষ্কার যে এই যে 1 ছিল প্রথমে, 1-এর সাথে 2-এর স্কোয়ার যোগ করে 5 হলো, তারপরে 3-এর স্কোয়ার এই 5-এর সাথে যোগ হয়ে গেল 14 হলো, তারপরে 14-র সাথে কী করলো? 4-এর স্কোয়ার যোগ হলো, তারপরে কি হলো? 5-এর স্কোয়ার যোগ হলো। একদম ঠিক ধরেছো বন্ধুরা। এবার নিশ্চয়ই 6-এর স্কোয়ারই হওয়া উচিত। 6-এর স্কোয়ার কত বন্ধুরা? 36। তাহলে 6-এর স্কোয়ার 36 আমরা কি করব? এই 55-র সঙ্গে যোগ করব।
এই লজিকটা এখানে ছিল বন্ধুরা। তার মানে আমাকে যে প্রথমে 1-এর সঙ্গে 4 যোগ করে 5 করলাম, 9 যোগ করে 14 করেছি, অর্থাৎ কারো না কারো স্কোয়ার যোগ করে করেছিলাম। তো 5 স্কোয়ারের পর 6 স্কোয়ার হয়, 6 স্কোয়ার 36 হয়, অর্থাৎ এটাই ক্লিয়ার হচ্ছে যে এই 55 সাথে আমাকে 36 যোগ করতে হবে। 55 সাথে 36 যোগ করলে আমরা কিন্তু পাশের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 55 আর 36 কত হয় বন্ধুরা? তাহলে 55 আর 36 হয়ে যায় 91, তাই তো বন্ধুরা? 55 আর 36 হয়ে যায় 91। তো এই ছিল অঙ্ক। তার মানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার বি। বিটা রাইট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু লজিকে থাকতে পারে, তোমরা ভালো করে খেয়াল করো। তোমাদের প্রথম মনে হতে পারে কত শক্ত, কিন্তু আসলে না, একটু ভালো করে দেখো, তোমাদের কাছে ইজিলি মনে হবে। এরম টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় আসে, প্রতি বছরই প্রায় আসছে, সামনেও আসবে, অবশ্যই আসবে এই টাইপের কোয়েশ্চেন। এগুলোকে মেন্টাল অ্যাবিলিটি বলে। তো সঠিক অ্যান্সার 91 হয়ে যাবে। তো পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব পরবর্তী টাইপটা কি। আমরা 3-4 রকমের টাইপে নিয়ে এসেছি, তো আজকে দেখে নেব পরবর্তী টাইপটা কি দিয়েছে। আবারও সেম টু সেম টাইপেরই দিয়েছে। কত লিখেছে? 4 লিখেছে, 9 দিয়েছে, 4, 9, 20 দিয়েছে, 20-র পরে 43 দিয়েছে, 43-এর পরে 90 দিয়েছে, 90-এর পরে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমাদেরকে কি করতে হবে? কিছু সংখ্যা বসাতে হবে, তাই তো বন্ধুরা? তো এখন কিভাবে সলভটা করা যেতে পারে? আগের মতনই যে সেম টু সেম হবে এমনটা কিন্তু নাও হতে পারে বন্ধুরা, অন্য লজিকও খাটতে পারে, অন্য লজিকও খাটতে পারে, তাই না? তো সেম টু সেম নাও হতে পারে। তো ভালো করে খেয়াল করো তোমরা যে কিভাবে হয়েছে না হয়েছে। তোমাদের জন্য একটু সময় দিচ্ছি, তোমরা চেষ্টা করে দেখো, এর অ্যান্সার কমেন্টে দাও। ওকে বন্ধুরা, তো চলো দেখে নিই কীভাবে এর অ্যান্সারটা হয়েছে। আমি আবারও রিপিট করছি, কিন্তু রিজনিং বা মেন্টাল অ্যাবিলিটি বিভিন্ন টাইপের হয়ে থাকে। আমি এখানে বেশ কিছু টাইপ প্রথমে প্রোভাইড করছি, পরবর্তী ভিডিওতে আরও প্রোভাইড করব, তোমরা অবশ্যই জুড়ে থাকবে। এখন এই টাইপটাই যে খাটবে পরবর্তী অঙ্কেতে, এটা কিন্তু নাও হতে পারে বন্ধুরা, অন্য টাইপও খাটতে পারে, বাট লজিক্যালি থাকবে, কোনো না কোনো নিশ্চিন্ত লজিক্যালি থাকবে। কেমনভাবে হয়েছে চলো দেখে নিয়ে যাক। দেখো একটু ভালো করে খেয়াল করো, এই প্রথমে 4-এর পরে কত করেছে? 9 করেছে। 4-এর পরে কত করেছে? 9 করেছে। তার মানে কি করেছে বন্ধুরা? 4-এর সঙ্গে গুণ 2 করে যোগ 1 দিয়েছে, তাই তো বন্ধুরা? 4-এর সঙ্গে 2 গুণ করেছে, 4 দুগুণে 8, যোগ 1 করেছে, দিয়ে 9 করেছে। তেমনি আবার এই যে 9-এর সাথে 20 করেছে, 9-এর সাথে 20 করার মানে কি? গুণ 2 করেছে, তার মানে 9 দুগুণে 18, যোগ 2 করেছে। তার মানে 2টা গুণ করেই যাচ্ছে, তাই তো বন্ধুরা? হ্যাঁ, 2 সবার সাথে গুণ হচ্ছে, দিয়ে তারপরে 1 যোগ হচ্ছে, তারপরে 2 যোগ হচ্ছে। পরবর্তীটা দেখে নিই, 20-র সাথে 43 কী করে হলো? প্রথমে গুণ 2, 2 তো গুণ হচ্ছে, তারপরে কি দেখতে পাচ্ছি? যোগ 3, অর্থাৎ গুণগুলো সেম টু সেম হচ্ছে, প্রত্যেকের সঙ্গে 2 গুণ হচ্ছে, দিয়ে একবার 1 যোগ হচ্ছে, তারপরে 2 যোগ হয়েছে, তারপরে 3 যোগ হয়েছে। পরবর্তীটা দেখে নিই, 43-এর সঙ্গে যদি 2 গুণ হয়, 2 গুণ হলে কত হয়? 86, 86-র সঙ্গে 4 যোগ করেছে। অর্থাৎ পরিষ্কার একটা লজিক ক্লিয়ার, যে এখানে প্রথমে 2 দিয়ে গুণ করছে, তারপরে 1 যোগ হচ্ছে, তারপরে আবার 2 দিয়ে গুণ করছে, তারপরে 2 যোগ হচ্ছে, তারপরে আবার 2 দিয়ে গুণ করছে, মানে গুণটা সেম টু সেমই থাকছে, কিন্তু 1 যোগ, 2 যোগ, 3 যোগ, 4 যোগ। তার মানে পরিষ্কার বুঝেই গেছে বন্ধুরা যে এবার গুণ 2 আর যোগ, হ্যাঁ, 5 হবে। তার মানে আমাকে প্রথমে 2 দিয়ে গুণ করতে হবে আর যোগ 5 করতে হবে, তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। তাহলে 90 ইন্টু 2, 90 দুগুণে হয় 180, 180-র সঙ্গে 5 যোগ হবে, একদম রাইট বন্ধুরা। তো 185 রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখে নেবো কোন অপশানে 185 রয়েছে, সেটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 185। তো 185 কোথাও আছে বন্ধুরা? হ্যাঁ, ডি নম্বর অপশানে রয়েছে, তোমরা ঠিক ধরেছো। এইরকম লজিকও কিন্তু হতে পারে। তো এই লজিকের টাইপগুলো তোমাদেরকে জানতে হবে, যে কেমন কেমন টাইপের হতে পারে। যেই না তোমরা এরকম টাইপের মেন্টাল অ্যাবিলিটি বা রিজনিং দেখবে, তোমরা সঙ্গে সঙ্গে মাথায় দেখবে বুদ্ধি খেলে যাবে, যে এই টাইপের হতে পারে, এই টাইপের হতে পারে, এই প্রসেসে হতে পারে। এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে বন্ধুরা, আমি সমস্ত কোয়েশ্চেন, সমস্ত যত টাইপের কোয়েশ্চেন হয় আমি সমস্ত প্রোভাইড করবো এই চ্যানেলে, তোমরা অবশ্যই যুক্ত থাকবে। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। ওকে বন্ধুরা, দেখে নিই পরবর্তী টাইপের কোয়েশ্চেন কি হচ্ছে। 3 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? 5, 6, 9, 14, 21 জিজ্ঞাসা। আবারও রিপিট করছি, আগের মতো টাইপের হতেও পারে, অন্য টাইপের হতে পারে, বাট লজিক্যালি হবে, নির্দিষ্ট একটা লজিক মেনে চলবে। আমি প্রথমে লিখে নিচ্ছি অঙ্কটা। প্রথমে কত? 5, তারপরে 6, তারপরে 9, 5, 6, 9, তারপরে 14, তারপরে
21, তারপরে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে বন্ধুরা। এখন এই কোয়েশ্চেনটা যেই না দেখলাম তোমাদের মধ্যে কিন্তু অনেকজনের মাথায় ঘুরঘুর করছে যে আগের দুটো টাইপ হতে পারে কিনা দেখি। ওকে বন্ধুরা, তো দেখে নিই এই টাইপের কোয়েশ্চেনটাই কেমন লজিক হতে পারে। তো প্রথমে আমি যদি একটু ভালো করে ফলো করি, এই যে 5 আর 6-এর মধ্যে গ্যাপ কত বন্ধুরা? 1। 6 আর 9-এর মধ্যে গ্যাপ কত বন্ধুরা? 3। 9 আর 14-র মধ্যে গ্যাপ কত বন্ধুরা? 5। তোমরা নিশ্চয়ই একটু একটু বুঝতে শুরু করে দিয়েছো যে প্রথমে 1 গ্যাপ দিল, তারপরে 3 গ্যাপ দিল, তারপরে 5 গ্যাপ দিল। অর্থাৎ এটুকুনি পরিষ্কার বলা যেতে পারে যে 1-এর সঙ্গে 2 যোগ করে মানে 3 করে ফেলেছে, মানে গ্যাপটা 2 2 করে বাড়তে বাড়তে যাচ্ছে, তাই না বন্ধুরা? প্রথমে 1 ছিল 3 হলো, মানে 2 বেড়ে গেল, 3 ছিল 5 হলো, তার মানে আরও 2 বেড়ে গেল, মানে গ্যাপটা 2 2 2 2 2 করে বাড়তে যাচ্ছে না? হ্যাঁ বন্ধুরা, দেখো 14-র পর 21 করেছে, তার মানে 7 গ্যাপ। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে প্রথমে 1 গেল, তারপরে গ্যাপ দিয়ে 3 হলো, তারপরে আবার 5 হলো, মানে 2 করে করে গ্যাপগুলো বাড়তে থাকছে। দেখো একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, তাহলে পরবর্তী গ্যাপটা কত হবে বন্ধুরা? একদম রাইট বলেছ, পরবর্তী গ্যাপটা হবে 9। পরবর্তী গ্যাপটা হবে 9। তো 1 হবে, 1-এর পর গ্যাপ 3, 3-এর পর 5, 5-এর পর 7, 7-এর পর 9, অর্থাৎ গ্যাপটা 9 হবে। তার মানে অ্যান্সারটা কত হবে বন্ধুরা? 21 আর 9, 21 আর 9, 30 সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে। 21 আর 9, 30 সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখে নি কোন অপশানে রয়েছে 30? হ্যাঁ, সি নম্বর অপশানে রয়েছে 30। তাহলে প্রথমে 1 গ্যাপ, তারপরে 3 গ্যাপ, তারপরে 5 গ্যাপ, তারপরে 7 গ্যাপ, তারপরে দেখো একটু খেয়াল করো, এই যে 5 আর 1 এই গ্যাপটার সঙ্গে যোগ করে এইটা তৈরি হয়েছে না? 6 আর 3 9 তৈরি হয়েছে, 9 আর 5 14 তৈরি হয়েছে, 14 আর 7 21 তৈরি হয়েছে, তাহলে 21 আর 9 30 তৈরি হয়ে গেল। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 30 বন্ধুরা। দেখে নিই পরবর্তী টাইপ, এইরকম টাইপেরও আসতে পারে। আমি সমস্ত রকমের টাইপ মোটামুটি ধরে নাও এখন আজকে 3-4 রকমের টাইপ দিয়েছি মোটামুটি, তার বেশিও থাকতে পারে। তোমরা ভালো করে কিন্তু খেয়াল করবে এবং এই টাইপগুলোকে মাথায় রাখবে, যাতে পরবর্তী কোনো অঙ্ক এলে পরেই এই টাইপগুলোকে খাটিয়ে অঙ্কটার সমাধান করা যায় কিনা দেখবে। নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো টাইপে থাকবে, অবশ্যই থাকবে। দেখে নিই পরবর্তী কোশ্চেন কী বলছে। পরবর্তী কোশ্চেন, ও হো, খুব ভালো একটা কোশ্চেন দিয়েছে, খুব ভালো কোশ্চেন দিয়েছে। কি বলেছে? প্রথমে বলছে এ, তারপরে ড্যাশ, বি বি সি ড্যাশ, এ এ, আচ্ছা একটু ভালো করে লিখে নেবো এটাকে, এ এ, আচ্ছা এ এ বি, এ এ বি হয়ে গেল, ড্যাশ ড্যাশ আছে, আচ্ছা ড্যাশ একটুখানি লিখে নিই, হ্যাঁ এই যে ড্যাশ, সি সি এ, সি সি এ, এবার ড্যাশ ড্যাশ চিহ্ন দিয়ে কী আছে? বি বি সি সি, বি বি সি সি, এখানে আমি লিখে দিলাম বন্ধুরা। এই টাইপটা কেমনভাবে করতে হয় বন্ধুরা ভালো করে খেয়াল করো। এই টাইপটাও মেন্টাল অ্যাবিলিটি বা রিজনিংয়ের একটা গুরুত্বপূর্ণ টাইপ। এই টাইপের কোয়েশ্চেনও কিন্তু পরীক্ষায় আসে। আর আরেকটা কথা, খুব ইম্পর্ট্যান্ট কথা, এই যে কোয়েশ্চেনগুলো বা মেন্টাল অ্যাবিলিটি বা রিজনিং করানো হচ্ছে, এগুলোই কম্পিটিটিভ পরীক্ষায় আসে। সরকারি যে চাকরির পরীক্ষা হয় সেখানে এই টাইপেরই কোয়েশ্চেন আসে, এই টাইপেরই কোয়েশ্চেন আছে। তোমরা কিন্তু এখনই সব কিছু শিখে যাচ্ছ বন্ধুরা, খেয়াল রাখবে। ওকে বন্ধুরা, তো দেখে নিই এইখানে কি অ্যান্সার হতে পারে, কোন অ্যান্সারটা এখানে হতে পারে। এখানে 4টে অপশান দিয়েছে। এটাই দিয়েছে বি এ সি বি, বি এরটাই দিয়েছে এ সি বি এ, সি এরটাই দিয়েছে এ বি বি এ, আর ডি এরটাই দিয়েছে সি এ বি এ। এই 4টে অপশান আমাকে দিয়েছে। এখন এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে এখানে আমাদেরকে বুঝতে হবে। তো কোনো না কোনো লজিক মেনটেনিং করে হয়েছে। কেমন টাইপে এইভাবে কেমনভাবে করতে হয় একটু ভালো করে শিখে নাও তোমরা। দেখো টোটাল কিন্তু এই এ থেকে যদি কাউন্ট করি, তাহলে এ থেকে কাউন্ট করলে একটা তো এ রয়েছে, বি বি সি রয়েছে, এ রয়েছে, এ রয়েছে, বি রয়েছে, সি সি এ রয়েছে, বি বি সি সি রয়েছে। তো অর্থাৎ টোটালি কাউন্টিং যদি করি তাহলে এখানে একটা, দুটো, এখানে 3টে, তাহলে 3টের একে 4টে, আর 3-এ 7টা, 3-এ 10টা, 4-এ 14টা, 14টা প্লাস তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি আরও 4টে ড্যাশ রয়েছে, তাই তো? 4টে ড্যাশ রয়েছে, তাহলে 14 আর 4-এ কত হয়? 18, 18টা রয়েছে, তাই তো? তাহলে 18টা টোটাল লেটার রয়েছে এখানে, পরিষ্কার দেখতে পাচ্ছি। তো এখন আমাকে কীরমভাবে লজিকে খাটাতে পারি
একটু ভালো করে খেয়াল করো তোমরা। দেখো একটু ভালো করে যদি লক্ষ্য করো, এই শেষের দিকে দেখবে বিবিসিসি রয়েছে, অর্থাৎ বিবিসি রয়েছে। তার মানে ভালো করে খেয়াল করো, কিন্তু বিবিসিসি রয়েছে, এইখানেও দেখো বিবিসি রয়েছে, তাই না? এখানেও বিবিসি রয়েছে আর এখানে বিবিসিসি রয়েছে। অর্থাৎ আমি প্রথমেই চেকিংয়ে এটা বলতে পারি, চেকিং করার জন্য, যে বিবি এখানে একটা সি বসিয়ে দিই, তাহলে বিবিসিসি এখানেও হবে, এখানেও হবে, একই রকমের টাইপের হবে, তাই না বন্ধুরা? আচ্ছা, এইটার সঙ্গে যদি একটু ভালো করে খেয়াল করো, এই যে এ বি এর সঙ্গে যদি এইখানটা খেয়াল করো প্রথমের টাইপ, তাহলে দেখবে যে এখানে যদি একটা আমি এ বসিয়ে দিই, এখানে যদি একটা এ বসিয়ে দিই, তাহলে দেখো অটোমেটিক কিন্তু এখানেও এ বি, এখানেও এ বি আছে, তাই না বন্ধুরা? এই যে এ বি এখানেও, এ বি এখানেও, প্লাস তার সাথে বি রয়েছে, তাহলে পাশে এই যে বি রয়েছে একটা, তাহলে এইখানেও আমি একটা বি করে দেবো। তাহলে দেখো কেমনভাবে প্রথমের লজিকটা খাটলো। দেখো প্রথমে এ দাঁড়ালো, প্রথমে কি দাঁড়ালো, এই যে এ দাঁড়ালো, তারপরে বিবি দাঁড়ালো, তারপরে সিসি দাঁড়ালো, আবার এ দাঁড়াচ্ছে, বিবি দাঁড়াচ্ছে, সিসি দাঁড়াচ্ছে, তাহলে আবার কি দাঁড়াবে? হ্যাঁ, এ বি, আবার দেখো এ বিবি সিসি। তাহলে এইভাবে আমাদেরকে কিন্তু লজিক করে দেখতে হবে। তাহলে লজিকটা ঠিক এরকম ছিল, প্রথমে এ ছিল, তারপরে বিবি ছিল, তারপরে সিসি ছিল, আবার এ বিবি সিসি, আবার এ বিবি সিসি। তাহলে সঠিক অ্যান্সার আমাদের কোনটা দাঁড়ালো বলো দেখিনি বন্ধুরা? হ্যাঁ, সঠিক অ্যান্সার আমরা প্রথমে এই যে এ লিখেছিলাম, এ, সি লিখেছিলাম, সি, বি লিখেছিলাম, বি, এ লিখলাম, এ। তাহলে কোন অপশানে রয়েছে এটা? এ সি বি এ, এ সি বি এ, হ্যাঁ একদম ঠিক ধরেছো, বি নম্বর অপশান রয়েছে। তাহলে এ সি বি এ, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এটা খুব একটা ইম্পর্টেন্ট টাইপের রিজনিং, পরীক্ষায় আসে কিন্তু। দেখে নিই পরবর্তী কোয়েশ্চেন কী রয়েছে। আচ্ছা, এটাও একটা টাইপের দিয়েছি, খুব ভালো টাইপের কোয়েশ্চেন দিয়েছি তোমাদের জন্য। কি আছে দেখতে পাচ্ছি, এই মাঝখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন মানে মাঝখানে কোনো একটা সংখ্যা আমাদেরকে বসবে, যে লজিকে এইটা আর এইটা, মানে ফার্স্টেরটা আর লাস্টেরটা যে লজিকে বসেছে মাঝের সংখ্যাটা, সেম টু সেম লজিকে এই সংখ্যাটা কিন্তু মাঝখানে বসবে। আমাদের চারটে অপশান রয়েছে, 17, 20, 27, 30। তো দেখে নিই কোন লজিকে হতে পারে। দেখো একটু ভালো করে খেয়াল করো, এই বাইরে 5 রয়েছে, 4 রয়েছে আর 1 রয়েছে, তিনটেকেই যদি যোগ করে দিই, মানে 5, 4 আর 1, দেখি তো মাঝেরটা আসছে কি না। 5 আর 4 9 যোগ 1 অর্থাৎ 10, মাঝেরটা এসে যাচ্ছে। কিন্তু বন্ধুরা একটা খেয়াল রাখবে কথা, যে এইটা তো বাইরেরগুলো যোগ করে টিকে মাঝেরটা এসে গেল, কিন্তু পরেরটাতেও কি, মানে এই শেষেরটাতেও কি সেম টু সেম লজিক খাটছে, এটাও দেখার বিষয়। মানে বাইরের যে তিনটে রয়েছে, সেই বাইরের তিনটে যোগ করে কি মাঝেরটা হচ্ছে, এটাই দেখার বিষয়। বাইরে কত রয়েছে? 6, 8 আর 3, তাহলে 6 আর 8 কত? 14 আর 3 17। হ্যাঁ একদম রাইট, অর্থাৎ বাইরে তিনটেকে যোগ করে ভেতরে বসাচ্ছে। তার মানে এই ক্ষেত্রেও তাই কি বলবো আমি, কি বলবো, 8 যোগ 9, 8 আর 9 যোগ করলে 17, 17 আর এই 10, 17 আর 10 হয়ে যাবে অ্যান্সার 27। তাহলে আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত বসবে? 27 অ্যান্সার হবে। দেখে নিই কোন অপশানে 27 রয়েছে, সি নম্বর অপশানে রয়েছে, তাহলে সি নম্বরটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 27 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এটাও রিজনিংয়ের একটা টাইপ। আজকে রিজনিংয়ের খুব ইম্পর্টেন্ট টাইপ নিয়ে এসেছি। ওকে বন্ধুরা, তোমরা এখনও যারা তোমাদের বন্ধুদের শেয়ার করোনি, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, তাদেরকেও দেখাও এবং তাদেরকেও শিখতে সাহায্য করো। ওকে বন্ধুরা, তো দেখে নিই পরবর্তী কোয়েশ্চেনটা কী রয়েছে। পরবর্তী কোয়েশ্চেনে একটা টাইপ, ইম্পর্টেন্ট টাইপ, খুব সুন্দর টাইপ দিয়েছে। কি দিয়েছে? আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে আবারও বসাতে হবে। এই প্রথমে দুটো যে লজিকে খাটানো রয়েছে, সেম টু সেম লজিকে আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে বসাতে হবে। আমাদের চারটে অপশান রয়েছে, 7, 3, 2, 4। কী হবে দেখে নিই। তো তোমরা চেষ্টা করো, দেখো বন্ধুরা করতে পারো কি না, কমেন্টে অ্যান্সার দাও। চলো আমি করে দিচ্ছি, দেখে নাও। প্রথমে কি বলছে, এখানে 25 দেখতে পাচ্ছি, এখানে 18 দেখতে পাচ্ছি, এখানে 7 দেখতে পাচ্ছি। আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন রয়েছে ডান দিকের কোণে, মানে এইখানে জিজ্ঞাসা চিহ্নটা এই যে শেষে দিয়েছে। তাহলে একটা জিনিস যদি ভালো করে খেয়াল করো, দেখো বন্ধুরা, এখানে 25, এখানে 18, এখানে 7। এই 18 আর 7 যদি যোগ করি, 18 আর 7 যদি যোগ করি, তাহলে 25 হয়। কিংবা ঘুরিয়ে কথাটা বলতে পারো। ঘুরিয়ে কথাটা কেমনভাবে বলতে পারো বন্ধুরা? দেখো আমি ঘুরিয়ে কথাটা কীরকমভাবে বলছি। এক তো এটা উপায় করতে পারি যে 18 আর 7 যোগ করে 25 করতে পারি, 25টা এসেছে।
কিংবা ঘুরিয়ে কীভাবে বলতে পারি, এই 25 থেকে 7 যদি বিয়োগ করি তাহলে 18টা তৈরি হয়। 25 থেকে 7 যদি বিয়োগ করি তাহলে 18টা তৈরি হবে। এই যে বিয়োগ করছি আমি, তাহলে 25 আর 7-এর মধ্যে বিয়োগ করলে 18টা তৈরি হয়, কারণ এই 18 জায়গাতেই আমাদের জিজ্ঞাসা চিহ্নটা রয়েছে। তাই এইখানে আমাকে বার করতে হবে। তাহলে 25 থেকে যদি 7 বিয়োগ করি 18 হয়, এটা তো মানলাম বন্ধুরা, কিন্তু পরেরটাতেও কি সেম টু সেম লজিক খেটেছে সেটাও দেখতে হবে কিন্তু। 40 থেকে 15 বিয়োগ করো তোমরা, হ্যাঁ 40 থেকে 15 বিয়োগ করলে 25ই হয়। একদম রাইট বন্ধুরা, তার মানে এই লজিকটাই এখানে খাটাতে হবে। তার মানে 25 থেকে 7 বিয়োগ করে যেমন 18 হয়েছে, 40 থেকে 15 বিয়োগ করে যেমন 25 হয়েছে, তেমনি 12 থেকে 5 বিয়োগ করে দাও, অ্যান্সার তোমাদের বেরিয়ে যাবে। অর্থাৎ 12 থেকে 5 বিয়োগ করলে 7 অ্যান্সার হয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 7। 7 কোন অপশানে রয়েছে বন্ধুরা? এ নম্বর অপশানে রয়েছে 7। তাহলে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে 7। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, খুবই সুন্দর কোয়েশ্চেন ছিল। দেখে নিই পরের কোয়েশ্চেন কী রয়েছে। এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন। এরপরে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে, তোমরা তার উত্তর কমেন্টে জানাবে। এটার একটা খুব ভালো টাইপের কোয়েশ্চেন দিয়েছে। এই কোয়েশ্চেনটা কোনো একটা পরীক্ষায় এসেছিলো, সেইখান থেকে তোমাদের দিয়েছি। তো দেখে নিই এই অ্যান্সারটা কীরকমভাবে করতে পারা যেতে পারে। এর অ্যান্সারটা কীরকমভাবে হবে একটু দেখে নেওয়ার চেষ্টা করি আমরা বন্ধুরা। দেখো তোমাদের প্রথমেই দেখে মনে হচ্ছে যেন এটা কী ধরনের কোয়েশ্চেন রে বাবা, এটাও কিন্তু রিজনিং বা মেন্টাল অ্যাবিলিটির কোয়েশ্চেন, এটাও কিন্তু ভালো একটা কোয়েশ্চেন। দেখো বন্ধুরা কেমনভাবে আমি সলভ করছি তোমরা দেখো। এই যে এন দেখতে পাচ্ছি আর টি দেখতে পাচ্ছি, তাই তো বন্ধুরা? এন দেখতে পাচ্ছি আর টি দেখতে পাচ্ছি। তোমরা যদি একটু ভালো করে কাউন্টিং করো লেটারগুলোকে, 1 থেকে যদি কাউন্টিং করে ধরো এই যেমন এ বলছি আমি, এটাকে আমরা কি ধরি? 1 ধরি। বিটাকে কি ধরি? 2 ধরি। সিটাকে কি ধরি? 3 ধরি। ডিটাকে কি ধরি? 4 ধরি। তারপরে ই, তারপরে এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, এইভাবে আমরা ধরতে 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 চলে যাই তো, যে টোটাল 26টা থাকে জেড পর্যন্ত। তাহলে 1 2 3 4 এটা হয়ে যাবে কত? 5, এটা হয়ে যাবে 6, এটা 7, এটা 8, তাই তো বন্ধুরা? এটা 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15, এটা 16, তাই তো বন্ধুরা? এইভাবেই তো আমরা কাউন্টিং করি। এরভাবে করতে 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 জেড পর্যন্ত চলে যাবে 26 পর্যন্ত। একটা জিনিস খেয়াল করো, এই এন যে লেখা রয়েছে না, এই যে প্রথমে এন দেখতে পাচ্ছ তো, এই যে প্রথমে এন দেখতে পাচ্ছ, এনের এইদিকে কত লেখা আছে? 14। অর্থাৎ এনের মান আমরা দেখি যদি ভালো করে, এ দেখো এন 14, তার মানে এনের মানটা এখানে বসিয়ে দিয়েছে। এ দেখো টি, দেখো টি এর মান কত? 20 করেছে। দেখো কাউন্টিং করো, পি এর পরে কাউন্টিং করো, কিউ আর এস টি, দেখো টি এর মান ডাইরেক্ট 20-তে চলে যাবে। অর্থাৎ কাউন্টিং করতে করতে এরভাবে যখন যাবে টি এর মান দেখবে 20। আবার এদিকে তাকাও, বি এর মান দেখো 2 করে রেখে দিয়েছে, তাহলে বি এর মান তো 2ই, তাই না? এখন 16 যার মান সে এখানে বসে যাবে। একদম তোমাদের ব্রেন তো খুব শার্প দেখছি, তাই না? তাহলে 16 কার মান? 16 হচ্ছে যে পি এর মান। তাহলে পি সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 16 পি। পি কোন অপশানে রয়েছে? হ্যাঁ, পি রয়েছে এ নম্বর অপশানে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে পি। তাহলে পিটা হয়ে যাবে আমাদের জন্য রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, দেখে নিই তোমাদের জন্য নেক্সট কি হোমওয়ার্ক রয়েছে। আচ্ছা, একটা হোমওয়ার্ক দেওয়া রয়েছে। এখানে প্রথমে 3 লেখা আছে, 3 লেখা আছে, 5 লেখা আছে, 10 লেখা আছে, 12, 24, 26 কোয়েশ্চেন মার্ক। 4টে অপশান রয়েছে। বুঝতেই পেরেছো কেমন লজিকে নিশ্চয়ই খাটাতে হবে তোমাদেরকে। কোনো একটা নির্দিষ্ট লজিকে রয়েছে, তোমরা বুদ্ধি খাটিয়ে কিন্তু এর অ্যান্সারটা করবে, কমেন্টের অ্যান্সারটা জানাবে। আর যদি এখন ওই ভিডিওটা বুঝতে কারো অসুবিধা হয়, আরেকবার দ্বিতীয়বার দেখে নেবে ভিডিওটাকে। তাতেও যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে যে এখনও বুঝতে পারলাম না, কোন কোয়েশ্চেনটা বুঝতে পারোনি আমাকে কমেন্টে জানাবে, আমি আবার কোয়েশ্চেনটা পরবর্তী ভিডিওতে রিপিট করে দেবো। ওকে বন্ধুরা, এই ছিল আজকের জন্য মেন্টাল অ্যাবিলিটির কোয়েশ্চেন, খুব ভালো ভালো টাইপের কোয়েশ্চেন। আর আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ওকে বন্ধুরা, তো ওকে, বাই বাই।